আমরা গানটার স্কেলটা অঙ্কন করা শিখবো। যেহেতু 80 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেলে আমার এটা 132 ফিট হওয়ার কথা, আমি অর্থ অঙ্কন করে 132 ফিটের একটা ইয়ে টানলাম, 132 ফিট। কিন্তু এইটা যদি আমরা অরিজিনাল স্কেলে যদি এটা টানি, মানে মেপে দেখি, তাহলে এটা কত ফিট হবে? আমাদের গুনিয়া স্কেলগুলো কত ইঞ্চির? 2 ইঞ্চি। 2 ইঞ্চি হয়েছে। এটা যখন অরিজিনাল স্কেলে যখন আমরা পরিমাপ করব তখন এটা 660 ফিট হবে। 2 ইঞ্চি দেখাবে, ঠিক আছে? 660 ফিট। আচ্ছা, এর মিড পয়েন্টটা আমরা নির্ধারণ করলাম, ঠিক আছে? মিড পয়েন্টটা নির্ধারণ করলাম। আর এটা যেহেতু এটার মাপ হচ্ছে হলো কত ফিট, এটার মাপ কত ফিট বলেন? 660 ফিট। 132 ফিট। এটা এর এর নিচের জি। দিকে যে হচ্ছে হলো আপনার হচ্ছে হলো যে ভার্টিক্যাল লাইনটা টানতে যাইতেছে, এটা হবে 132-এর অর্ধেক, মানে 1 ইঞ্চি হবে। তাহলে 132-এর অর্ধেক কত ফিট হইতেছে? 66 66। 66 দুগুণ 132, আচ্ছা 66 ফিট। আচ্ছা, এই আমরা করে ফেলছি। আমরা হচ্ছে এখানে একটা আয়তক্ষেত্র অঙ্কন করে দেবো, ঠিক আছে? এই আয়তক্ষেত্রটা অঙ্কন করে দিলাম। এবার দেখেন, এটা তো মিড পয়েন্ট, এইটা মিড পয়েন্ট থেকে একটা লাইন টানলাম, দেখেন এখানে মিড পয়েন্ট থেকে একটা লাইন টানছে। তো এই লাইনটাকে টোটাল 1 2 3 4 5 5 ভাগে ভাগ করেন লাইনটা। কিভাবে 5 ভাগে ভাগ করবে লাইনটাকে বলুন? 5 সিলেক্ট ভাগে করে ভাগ, ডিআইভি। ডিআইভি। সিলেক্ট গুড, ডিভাইড। আমার খুবই আনন্দ পাইছি আমি যে আপনারা অনেকদিন আগে এটা বলছিলাম আপনারা মনে রাখছেন, মনে রাখছি আমি স্যার। সার্থক। ডিআইভি ইন্টার। এইবার আমাকে কি বলতেছে দেখেন তো একটু। সিলেক্ট অবজেক্ট টু ডিভাইস। তার মানে বলতেছে হ্যাঁ, যে কোন ডিভাইড। অবজেক্টটা সিলেক্ট করবেন ওইটা ডিভাইড করে না। এই যে এখানে জি, একটা অবজেক্ট আমি যে আমরা সিলেক্ট করলাম। জি, একটা লাইন টেনে অবজেক্ট। রাখছিলাম। এবার কি বলতেছে, কয় ভাগে ভাগ করবেন? কয়টা, ইন্টার দ্য নাম্বার অফ সেগমেন্ট, বলতেছে কয়টা সেগমেন্টে ভাগ করবেন, মানে কয়টা ভাগ ভাগ করবেন করবো, আপনি? এখন আমরা 5 ভাগ। 5 ভাগ পাঁচটা। করবো, 5 5 ইন্টার। 5। কিন্তু দুঃখজনক, এখানে আমাদের পয়েন্ট দেখানোর কথা ছিল, পয়েন্ট দেখাইতেছে না। এর কারণ কি? সিম্বল সিম্বল আমাদের। পয়েন্ট সিম্বলটা স্টাইলটা আমাদের ছোট আছে। অ্যাক্টিভ করা নাই। তো আমরা ফরম্যাটে যাব, জি ফরম্যাটে গিয়ে পয়েন্ট স্টাইল, পয়েন্ট স্টাইলে গিয়ে দেখেন জি। গেল কোথায়। আচ্ছা, পয়েন্ট স্টাইলে দেখেন দেখাইতেছে নীল। তাহলে আমরা এরকম একটা সাইন জি দিই, দেন ওকে, ওকে। জি হয়ে গেছে আমার। হয়ে গেছে। এই আমাদের 5 ভাগ হয়ে গেছে। আচ্ছা, আমরা এই এখান থেকে একটা লাইন টানি, হ্যাঁ এটার অর্ধেক। আচ্ছা, অর্ধেক লাইন টানি। এই 5 ভাগে এই সেম জিনিসটা আমরা কপি করে নিচে নিয়ে আসি, সিও ইন্টার। আজকে দেখেন এটা নিয়ে আরো আলাপ করবো, বুঝছেন? আজকে এমনি নর্মালি দেখেন, দেখছেন দুই দিকে দুটো পয়েন্ট পাইছেন। এখন আপনি জি স্যার। এই পয়েন্ট থেকে অর্থটা অন করেন, এই কর্নার থেকে এইখানে একটা লাইন টানেন, হ্যাঁ এরকম করতে করতে আপনারা হচ্ছে কয়েকটা লাইন টানেন। এখন আমাদের এটা কাজ যেহেতু শেষ, এই ট্রিম। সিম্বলগুলো আমরা ডিলিট করে দেবো, সিম্বলগুলো আমাদের কোনো কাজে লাগবে না। TRIM ইন্টার ইন্টার। এবার দেখেন ট্রিম। এই নিচ থেকে এই লাইনটাকে কয় ভাগে ভাগ করছে দেখেন। এই লাইনটাকে তো 5 ভাগে ভাগ করছে, এই লাইনটাকে সেম ভাবে 5 ভাগে ভাগ হবে, 1 2 3 4 5। তো কিভাবে এটা 5 ভাগে ভাগ 5 করবো? ভাগে সেম ডিআই। না, এখানে আবার একটা লাইন একটা লাইন টানতে হবে, টেনে নেবেন স্যার। এখানে একটা লাইন টেনে নিতে হবে, এখানে জি। একটা লাইন টেনে নিতে হবে। আর এটা কিভাবে ও কাজ করে এটা আমরা মিডিল পরে করেন। জানবো। তাহলে আমরা কি করব, কি করব? সিলেক্ট ডিআইভি ডিআইভি এন্টার। সিলেক্ট ইন্টার, করে ডিআইভি এন্টার। দেন সিলেক্ট, বলতেছে কয়টা সেগমেন্ট, 5টা সেগমেন্ট, ইন্টার। এখন এই 5টা এখান থেকে লাইন টান, অর্থ অন করতে হবে। এই ক্ষেত্রে একটা লাইন টানে নিলে এটা কপি করবো, সিও এন্টার, ক্লিক ক্লিক ক্লিক। এই যে আমাদের কিন্তু এটাই হচ্ছে ডায়াগোনাল স্কেল, ঠিক আছে? এটাই সঠিক ডায়াগোনাল স্কেল। এইভাবে করে টানতে হবে। তাহলে 32 ইঞ্চি ইকাল টু 1 মাইল স্কেলে এটার মাপ 132। তাহলে 16 ইঞ্চি ইকাল টু 1 মাইল স্কেলে এটার মাপ কত হবে? 66। 660। 660, 660। 660, রাইট। 660 ফিট, ঠিক আছে? তাহলে এই 660 কে প্রথমে কি করব, আমরা মিড মিড পয়েন্টটা নিলাম, অর্ধেক।
ইয়ে আমরা করে নেবেন। মিড পয়েন্টটা নিব। আচ্ছা এটা পরে নেই। তাহলে নিচের দিকে কত ফিট আসবে? এইদিকে তো 660 ফিট হয়, নিচের দিকে কত ফিট আসবে? ওর 330। 330 ফিট নিলাম। এখন একটা আয়তক্ষেত্র নেই, আয়তক্ষেত্রটা শুনে নিয়েছি এমনটা। এখন হচ্ছে হলো আমরা প্রথমে এই লাইনটাই টানে নিই। অর্ধেক নিব। এটাকে কয় ভাগ করব? 5 ভাগ। 5 ভাগ। ডিআইভি ইন্টার সিলেক্ট দ্য অবজেক্ট ইন্টার, এই কিবার মকাম করছি না, ঠিক আছে। নাম্বার অফ সেগমেন্ট 5 ইন্টার, 5 ইন্টার। আচ্ছা তাহলে লাইন টেনে ফেলেন। সিও ইন্টার। এটাই কিন্তু গানটার স্কেল আঁকার নিয়ম, বুঝছেন? এটার একটা ক্যালকুলেশন অবশ্য আছে, ওটা পরে সময় পাইলে দেখাবো না। তাহলে এদিকে কত ফিট যাবে? এদিকে 330 ফিট, ঠিক আছে। তাহলে এইটাকে এই সেগমেন্টকে কয় ভাগে ভাগ করবো বলেন? এই সেগমেন্টকে কয় ভাগে ভাগ করবো বলেন? 5 ভাগে ভাগ করবো। ডিআইভি ইন্টার সিলেক্ট দ্য অবজেক্ট ইন্টার দ্য নাম্বার অফ সেগমেন্ট, তাহলে 5 ইন্টার, তাহলে 5 ভাগ হয়েছে। এই সেম জিনিসটা কপি করে উপরে নিয়ে যান। সিও ইন্টার, এখানে একটা ক্লিক দিলাম, এখানে একটা ক্লিক দিলাম। তাহলে এখান থেকে কোথায় টানবো? এখান থেকে ওই পয়েন্ট থেকে, কর্নার থেকে স্যার ওই প্রথমটা কর্নার বরাবর। এই copy- নিচের প্রথম। প্রথমটা। কপি ইন্টার, কপি 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 কপি, এই পয়েন্টগুলো সরাই দেবো। এটা কিন্তু 16 ইঞ্চি স্কেলটা 1 মাইল স্কেলে কিন্তু আপনার হলো 16 ইঞ্চি স্কেলটা 1 মাইল স্কেলে কিন্তু একটা গান্ডার স্কেল ড্রয়িং হলো। কিন্তু এইটা যখন প্রিন্টের পরে এইটা পরিমাপ করলে কত কতখানি দেখাবে বলেন বাস্তব স্কেলে? 660। না, 660 বাস্তব স্কেল না, 660 গুণিয়া কত স্কেল, ইঞ্চি? 2 ইঞ্চি। দেখেন এইটা প্রিন্ট করে 16 ইঞ্চি স্কেল, গুণিয়া স্কেলে ইঞ্চি। 16 ইঞ্চি স্কেলটা 1 মাইল স্কেল যদি এটা প্রিন্ট করি এটাও 2 ইঞ্চি দেখাবে। আর এইটা দেখেন এই হলো 80 ইঞ্চি স্কেল 1 মাইল স্কেল এটা প্রিন্ট করলে এটাও কিন্তু 132 ইঞ্চি স্কেল টু 2 ইঞ্চি দেখাবে। 2 ইঞ্চি। জি স্যার। কিছু কি বুঝছেন? জি স্যার, থ্যাংক ইউ স্যার, পারবো এখন। হ্যাঁ ঠিক আছে। এই স্কেলের হিসাবটা স্যার